হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 হিস্ট্রি। আমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে। এর আগেও আমি একটা স্কুলের প্রশ্নপত্র দিয়েছি, নমুনা প্রশ্নপত্র দিয়েছি মধ্যশিক্ষা পর্ষদে। এখন তোমাদের একটি স্কুলের প্রশ্নপত্র দিলাম। পরপর তোমাদের ভিডিও থাকবে, সো বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টের প্রশ্নপত্রগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর রেগুলার পড়া অলরেডি আমি করিয়ে দিয়েছি। প্লেলিস্ট ভিজিট করবে, প্রতিটা সাবজেক্টের সমস্ত পড়া দেওয়া আছে, প্লেলিস্ট থেকে দেখে নেবে। ডেসক্রিপশনে কিছু প্লেলিস্ট থাকবে, এছাড়াও চ্যানেল ভিজিট করে দেখে নিও। এখন আমি আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। দেখো, সবার প্রথমে প্রশ্ন কি দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয়, এটা আবিষ্কৃত, হ্যাঁ, আবিষ্কৃত হয় 1948 খ্রিস্টাব্দে, 1957 খ্রিস্টাব্দে, 1967 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কি হবে কমেন্টস করো দেখি। এটা হবে 1957 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, নাকি তামা ও ব্রোঞ্জের যুগে? হরপ্পা সভ্যতা কিসের ছিল? না, তামা ও ব্রোঞ্জের যুগের। পরের প্রশ্ন বলেছে, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার চাকা, আগুন, নাকি ধাতু? অবশ্যই আগুন ছিল একটা ইম্পর্টেন্ট আবিষ্কার। কেন? মানুষ তারপর থেকে সমস্ত কিছু শিখেছিল। মানুষ পশুর হাত থেকে বাঁচতে শিখেছে, মাংস পুড়িয়ে, খাবার পুড়িয়ে খেতে শিখেছে, ঠিক আছে? তো শীতের দিনে নিজেকে শীতের হাত থেকে বাঁচাতে শিখেছে, অনেক কিছু। আগুনের আবিষ্কারের পরে ধাতু সমস্ত কিছু আবিষ্কার তাদের কাছে জরুরি ছিল, বাট আগুন সবচেয়ে ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বলেছে, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। একটা নদীমাতৃক সভ্যতা, আমরা সিন্ধু সভ্যতা দিতে পারি, ওটা একটা নদীমাতৃক সভ্যতা ছিল। তো আমরা লিখব সিন্ধু সভ্যতা, ঠিক আছে? নেক্সট পরেরটা বলেছে, হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত ছিল? হুন্সগি উপত্যকা, উত্তর আমরা লিখব কর্ণাটকের গুলবার্গ। গুলবার্গ অ্যাকচুয়ালি নয়, গুলবর্গা ওটা অ্যাকচুয়ালি, ব গয়রেফ আকার, গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে, ঠিক আছে? কর্ণাটকের গুলবার্গ জেলার উত্তর পশ্চিমে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো একটা। বলছে, সিটাডেল কি? সিটাডেল কি আমি অলরেডি আগের দিন যখন থার্ড চ্যাপ্টারটা বুঝিয়েছিলাম তখন আমি বলে দিয়েছিলাম, ওয়ান শট ডিসকাশনে আমি বলে দিয়েছিলাম সিটাডেলটা কি ছিল। না, আমি আরেকবার বলে দিচ্ছি। সিটাডেল হচ্ছে, আমরা বলতে পারি যে হরপ্পা যে সভ্যতা ছিল, সেই হরপ্পা সভ্যতার নগরগুলোর বসতি অঞ্চল দুটো ভাগে ভাগ করা ছিল, দুটো স্পষ্ট এবং আলাদা এলাকায় ভাগ করা ছিল, ঠিক আছে? শহরের যে উঁচু এলাকা ছিল তাকে বলা হতো সিটাডেল। কি বললাম? হরপ্পার নগরগুলোকে বা নগরগুলির যে বসতি ছিল সেটাকে দুটি অঞ্চলে ভাগ করা ছিল, দুটো আলাদা আলাদা অঞ্চলে ভাগ করা ছিল। উঁচু যে অঞ্চলটি ছিল সেটাকে বলা হতো হচ্ছে, বা শহরের যে উঁচু এলাকা থাকতো সেটাকে বলা হতো সিটাডেল। এটা বেসিক্যালি আয়তকার ছিল, এখানে সাধারণ মানুষ থাকতো না। কারা থাকতো এখানে? না, উচ্চ যারা বিত্ত যারা ছিল বা শাসক সম্প্রদায় যারা ছিল তারা সিটাডেলে বসবাস করত, ঠিক আছে? আর বলেছে হচ্ছে কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। দেখো এখানে, দেখো বইয়ের পেজে 19 নম্বর পাতাটা ওপেন করবে, এখানে দেখো কি রয়েছে। এই দেখো, প্রথম দিকে বনে লাগা আগুন, যেটাকে দাবালন আমরা বলে থাকি, বা অন্যভাবে আগুন জ্বলে ওঠায় তারা
আগুন তারা দেখতো, ঠিক আছে? পরে হয়তো কোনো সময় জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো, নিভতে দিত না, মানে জ্বলে থাকতো কন্টিনিউ। আবার যখন ইয়ে হয়ে যেত, ওটা নেভা নেভা আসবে, আবার একটা ধরিয়ে দিত আর কি, এইভাবে চলতো। এরপর হঠাৎ একদিন, এটা ইম্পর্টেন্ট, হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওঠা আগুন, অথবা কাঠে কাঠে ঘষা লেগে আগুন জ্বালিয়েছিল। তার মানে এইটা আমরা লিখব। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? এই প্রশ্নগুলো এখন আমি আলোচনা করলাম। আর কিছু বড় প্রশ্ন রয়েছে। বড় প্রশ্ন আমি একটাই ভিডিওতে আলোচনা করব, সমস্ত বড় প্রশ্নগুলো। তাহলে তোমাদের কাছে এটা একটা ভিডিওটা ক্লিয়ার থাকবে। ওকে, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন ভিডিওটা আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যাক। আমি শর্ট কোশ্চেন্সগুলো সমস্ত স্কুলের আগে আলোচনা করে নিই, দেন ব্রড কোশ্চেনে একটা ভিডিও তোমাদের আপলোড দেবার পরে যারা দেখবে, তোমরা চ্যানেলে চোখ রাখবে, চ্যানেল প্লেলিস্ট ভিজিট করবে, গিয়ে দেখে নিও। এখনের জন্য এইটুকু, বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। খুব ভালো থেকো।